আমি আজকের আলোচনার সাবজেক্ট রাখছি আপনাদের সম্মুখে সাবধান। কি বললাম ভাই? সাবধান। কথাটা ভালো করে মনে রাখবেন, নাহলে ওয়াজ কিন্তু বুঝতে পারবেন না। এখন ওয়াজ আর মানুষ বোঝে না, ওয়াজ শোনে। কি বললেন? ওয়াজ শোনে। বলে জলসা শুনতে যাবি, চ রাজার চরে জলসা, ভালো ভালো বক্তা জলসা শুনে আসে, বুঝবে। সেই জন্য যে বুঝবে সে সাবধানতা অবলম্বন করবে। হ্যাঁ, আমাদের মুরব্বীরা বাড়িতে একটা আদরের দোলাল বলছে, আব্বার কাছে খুব বলছে, আবেদন করছে, আব্বা আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও না। এই তো সামান্য এখানে কালকে তলায় পূর্বস্থলীতে ভালো ভালো শোরুমে গাড়ি পাওয়া যায়, গাড়ি কিন্তু একটা দিতেই হবে। তা দাদা বলছে যে ভাই আর কিছুদিন হোক, একটু সামলিয়ে নে, তারপরে গাড়ি দিবি। তো মুরব্বীর কথা গ্রাহ্য হয় না। বলে ধর তো বুড়ো মানুষ কি কথা বলিস, দা তোর কোনো জায়গা নেই। কিন্তু মুরব্বীদের কথা যদি কেউ মানতে পারে সে সাবধান হয়ে যাবে। সাবধান শব্দের অর্থ হচ্ছে বেঁচে যাবে। বাঁচবে কি বাঁচবে না? যে সাবধানতা অবলম্বন করবে সে সব জায়গায় মান পাবে। যে সমাজে সাবধানতা আছে সেখানে শান্তি আছে, যে ঘরে সাবধানতা আছে সে সংসারে বরকত আছে। আছে কি না ঠিক করে বলুন। সেই জন্য আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, তাই আজকের আমার চ্যাপ্টার হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আলোচনার সাবধান। আমি বেশিরভাগ কোরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যাবতীয় প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, বন্দনা নিবেদিত হোক সারা বিশ্বের অধীশ্বর মহান প্রভু আল্লাহ তাআলার জন্য, যিনি আদি অন্ত, অক্ষয় অব্যয়, চিরন্তন চিরঞ্জীব, যিনি চিরন্তন চিরঞ্জীবী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রতি আজকে দয়া করেছেন। তাই ইবাদতের নিয়ত নিয়ে কোরআনের মাহফিলে আল্লাহ পাক আসার, বসার, আয়োজন করার, আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সকলেই সম্মিলিতভাবে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ বর্ষিত হোক বিশ্ববরণ্য মানবকুলের শিরোমণি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যেনাকে না পাঠালে ধরার বুকে পৃথিবীটা তৈরি হতো না, সেই মহামানবের ওপরে, বিশ্ব নবীর ওপরে হাজার হাজার দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টির সেরা মানুষ তৈরি করেছেন। কি বললাম ভাই? মানুষ তৈরি করেছেন। রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন, খালাকাল ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে মানুষ তৈরি করেছি। এই পৃথিবীর বুকে যত মখলুক আছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানবরা। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই জন্য ভাই আমাকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যাতে গোটা পৃথিবীর মানুষেরা সাবধানতা অবলম্বন করে চলে, তার জন্য পৃথিবীর বুকে বিশেষ দুটো নিয়ামত দিলেন। একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে আল কোরআন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই জন্য নবী বক্তার সঙ্গে আমরা একটু কথা মিলাই, তাহলে বক্তার কথা বলতে ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ বললে শোনা তো হবে না, দেখে হবে তো। তাহলে বক্তার সঙ্গে আমরা কণ্ঠ মিলাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন গো। সহিহ হাদিসের বর্ণনার মধ্যে আছে আপনার নেক আমলের পাল্লাটা আল্লাহ পাক ভর্তি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এখানে যতক্ষণ বসে থাকবেন ইবাদতের মতন সওয়াব পাবেন। পবিত্র কোরআনের তেলাওয়াত করে একটা আয়াতে হয়তো 5টা অক্ষর আছে। নবীজি বলেন এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক দেন। তো এখানে কোরআনের কথা হবে, সেই কোরআনের কথাটা যেমন তেমন করে শুনলে হবে না বাপজি। যদি যেমন তেমন করে শোনেন
আপনি কিছুই বুঝবেন না, কিছু আলোচনা বলে হ্যাঁ ভালো সুর বলে গেল একদম মানে গুড় মাখিয়ে, হ্যাঁ একদম মানে যা তা বললো, কিন্তু কি বুঝলেন, কি শিক্ষা নিলেন, এটা আর আপনার ভাগ্যে জুটবে না। সেই জন্য আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করুন, আমল নিয়তে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম বন্ধু, রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কল্যাণার্থে দুটো নিয়ামত পাঠিয়েছেন। একটা হচ্ছে বিশ্ব নবী, দ্বিতীয়টা হচ্ছে আল কোরআন। পৃথিবীতে আরো অন্যান্য নিয়ামত আছে। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পশ্চিম থেকে নিয়ে পূর্ব, পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর, যে জায়গাটি যা কিছু দেখবে রে বান্দা, সেটা আমার অনুগ্রহের বাইরে নয়। এটা তুমি বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে আল্লাহ এটা তোমার অনুগ্রহ নয়। পৃথিবীতে আল্লাহ পাক তিনি আমাদেরকে যে জায়গাতে বাস করার সুযোগ করে দিয়েছেন, এর নাম হচ্ছে পৃথিবী। আল্লাহর কত দয়া দেখেন, কত বড় নিয়ামত। পানির উপর আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন এই পৃথিবীটাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমার ভাই, আমার বাপজি, তাই আমার আল্লাহ বলছেন ওই নিয়ামতের মধ্যে হইতে দুটো মস্ত বড় নিয়ামত দিয়েছি, এই দুটোকে টার্গেট করে যারা চলবে আমি আল্লাহ তাদেরকে সাবধান করার সুযোগ করে দেব। আর সাবধান হয়ে চলবে তো তার 16 আনা লাভ হবে। এই মাধ্যমিক পরীক্ষা, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার একটা বাকি আছে। যে সমস্ত ছাত্ররা জুয়েল হতে চায়, স্টার নিতে চায়, তারা দেখবেন 6 মাস আগে থেকেই সাবধানতা অবলম্বন করে। বিভিন্ন রকমের ফালতু কথা থেকে, ফালতু সময় লাগানো থেকে শুধু মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে আর এসে বই নিয়ে পড়াশোনা করে, করে কি করে না? সেই সমস্ত ছাত্ররা তারা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করবেন এবং তাদের মুখে হাসি ফোটাবেন। শুধু তারা হাসবে না, বরং তাদের পিতা মাতারাও হাসবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন বলবেন যে হুজুর আপনি বললেন কোরআন দিয়ে বলবো, তা এখন আবার অন্য কথা কেন বলছেন? আপনি ডাক্তারখানাতে যাবেন, দেখবেন আপনার প্রচন্ড শরীর খারাপ, জ্বর এসছে, মাথায় প্রচন্ড যন্ত্রণা, পেটে এমন যন্ত্রণা শুরু হয়েছে, ডাক্তার কাছে গেলেন তো ডাক্তার নাই, কম্পাউন্ডারটা বসে আছে। দিয়ে আসার পর বলছে যে আমাকে একটু ওষুধ দাও না, আমার পেটে খুব ব্যথা গো, আর থাকতে পারছি না। তো বলছে যে ঠিক আছে দিচ্ছি। তার অত জানা নাই, শুধু মোটামুটি তার ওই যন্ত্রণার ট্যাবলেটটা দিয়ে দিয়েছে, আর সাথে যে আরেকটা রোগটাকে মানে তাড়াতাড়ি হটিয়ে দেয় না, মানে নিরাশ করে দেয়, অ্যান্টিবায়োটিকটা দিতে তার মনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো বাকি যে কথাগুলো হবে কোরআন এবং হাদিসের বাইরে, সেগুলো জানবেন অ্যান্টিবায়োটিক। এটা না দিলে আপনি বুঝতেও পারবেন না, সেই আপনাকে ভাবলার মতো তাকিয়ে থাকবেন, কি বললো কি শুনলেন বুঝবেন না। সেজন্য অ্যান্টিবায়োটিকটা আপনাকে নিতে হবে। নেবো ইনশাআল্লাহ? কে কেন ব্যাপার জোরে হাত তুলে নারায় তাকবীর দিত, নারায় তাকবীর। এই দেখেন কিছু হাত তুলে যার বলছে আমাদের যা আছে আমরা তাই থাকবো, আপনি যা করবেন করেন না কেন? তো এতে আমার কিছুই করার নাই ভাই। যে সাবধানতা অবলম্বন করবে অ্যান্টিবায়োটিক গুলো নিয়ে, তার 16 আনা লাভ হবে। রোগ থেকে তাকে আল্লাহ পাক নিরাশ করবে, মুক্তি দেবে, সুস্থ হবে আর সুখের জীবন সে লাভ করবে। তো মোহতারাম আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, আজকে বর্তমান সময়ে গোটা মুসলিম জাহানের ঘরে ঘরে পবিত্র কোরআন আছে, আছে কি নাই? কোরআনের কত সম্মান! শুধু একটাই কোরআনে বেশি বেশি করে আল্লাহ পাক বলেছেন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নবীজিও বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। বিশ্বনবী মানুষদেরকে টার্গেট করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাতি বেজাতি, তোমরা সকলেই এক আল্লাহকে ভয় করো। এটা একটা সাবধান বাণী নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন কি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বিশেষ করে ঈমানদারদেরকে টার্গেট করে ওই সমস্ত ঈমানদাররা যারা কোরআন পেলে বুকে জড়িয়ে ধরে, আহা, যারা কোরআনটা দেখতে পেলে চুমো দেয় ভক্তি সহকারে, যারা কোরআনের সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় সঙ্গে সঙ্গে যোগ্য আলেমের কাছে এসে বলে হুজুর আমার আজ একটা বেয়াদবি হয়ে গেছে, আমার স্ত্রী কোরআন শরীফ পড়ছিল, আমি সেই ঘরে ঢুকতে যাওয়ার সময়তে আমার পাটা কোরআনে না লেগে রেহেলে লেগে গিয়েছে। এই ইমানদার আল্লাহর ভয়টা তার দিলে আছে, সাবধানতা অবলম্বন করে চলে, তাই সে আর সহ্য করতে পারছে না। রব্বুল আলামিন যে কোরআনকে তুমি তোমার নবীর উপরে দিলে আর তোমার নবী কাঁপতে 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 এসে খাদিজার ঘরে এসে পৌঁছালো। এত জোর, এত ওয়েটওয়ালা কোরআন, সেই কোরআনের সঙ্গে আমার বিয়াদবি হয়ে গেছে, তাই হুজুর আমি আর সহ্য করতে পারছি না, কি করণীয় আছে বলেন। আপনার যোগ্য আলিম বলেন যে ভাই আপনি কিছু সদকা করে দেন আল্লাহর রাস্তায়, পারলে 2 রাকাত আপনি নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আমি এত বড় হতভাগা, আমি ঘরে অসাবধানতার কারণে ঢুকে পড়েছিলাম, স্ত্রী আমার কোরআন তেলাওয়াত করছিল, কোরআনের যদিও পাটা লাগে নাই কিন্তু রেহেলে লেগে গিয়েছে। পরওয়ারদিগার আলম কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে তুমি জিজ্ঞাসা করিবে। কোথা আছে কথাটা? সূরা তাকাসুরের মধ্যে আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি যত রকমের নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের ব্যাপারে আমি তোর কাছে জিজ্ঞাসা করিব। তাই ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ স্মরণ রাখে এবং সাবধানতা ও অবলম্বন করে চলে। সেই জন্য আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা আসল কোরআন প্রেমিক ছিল তো নবীর আব্বারকে সাহাবারা। কারা? নবীর যারা সাহাবা, যারা নবীর সহকর্মী ছিলেন, সহবৃন্দ ছিলেন, নবীর যারা হিতৈষী ছিলেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, তাদের মধ্যে কত নারী ছিল, কত পুরুষ ছিল, কথা বলেন ঠিক না বেটি? তবে একটা হাদিস শুনিয়ে দিই কিরকম কোরআনের প্রেমিক ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, ভালো করে শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে। তিনি বলছেন এক সময়তে আমাকে বিশ্বনবী সদকার কিছু মাল পাহারা দেওয়ার কথা বলল, তাই আমি পাহারা দিতে লাগলাম, আর নবীজি আমাকে একটু সাবধান বাণী শোনালো, বলে আবু হুরায়রা রাত্রিতে একটু সচেতন হয়ে থেকো, যেন গাদা থেকে মাল তুলে নিয়ে না চলে যাই চোরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেগে 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 পাহারা দিচ্ছেন। কত আপনাকে নবীর কথার উপরে তাদের প্রেম ছিল, তাই অর্ধেক রাত্রিতে এসে একটা চোর এসে গাদা থেকে মাল তুলে নিয়ে চলে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে আপনার ধরে ফেললেন। ধরে ফেলার পর বলল, আবু হুরায়রা আমি তোমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাব। চোরটা আপনার কাকুতি মিনতি করলো, বলে আবু হুরায়রা আমি বড় অভাবী মানুষ, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর চুরি করতে আসবো না। এরকম কত ঘটনা ঘটে, চোর ধরা পড়লে কত রকমের বাহানা, যেমন করে একবার ছাড় পেলে একবার আমি বাঁচি। তো মোহতারাম আমার ভাই, হাদিসটা লম্বা চওড়া আছে। এইরকম পরপর 3 দিন ঘটনা ঘটলো। তৃতীয় দিনে নবীজি তাকে প্রত্যেকটা দিন ফজরের পর জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তোমার ওই কয়েদি যে রাত্রিতে এসেছিল মাল নিতে, ওই চোরের কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম দিন ধরে ফেলেছিলাম,
দিলাম, সে কাকুতি মিনতি করলো, আমি তাকে ছেড়ে দিলাম। দ্বিতীয় দিনও একই, তৃতীয় দিনও একই। তবে চতুর্থ দিন সে আমাকে বলল, আবু হুরায়রা, আজকে যদি আমাকে ছেড়ে দাও, এমন একটা কথা তোমাকে শিখিয়ে দেব, যে কথাটা রাত্রিতে পড়ে তুমি শোবে, রব্বুল আলামিন তোমার জন্য একটা পাহারাদারের ব্যবস্থা করিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেটা কি ছিল? কোরআনের আয়াত, আয়াতুল কুরসি। তো নবীর সাহাবারা ছিলেন এইরকম কোরআন প্রেমিক। পৃথিবীতে আমরাও কোরআন প্রেমিক, যার কারণে কোরআনের আহ্বানে আমরা এত দূর এসেছি। সেই জন্য এই কোরআনের কথাগুলো যদি শুনি, আল্লাহ চাইলে সমাজে ঘরে আর বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? এ আপনার গিয়ে জীবন ভর আল্লাহর রব্বুল আলামিনের ঘর থেকে যখন আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথাটা আপনার গে কানে পড়বে, দিলে আপনার গে আঘাত হবে, একটা ব্যথা দরদ তৈরি হবে, আর নবীজির কথাটা আপনার গে মনে পড়বে। তাই সে ছুটে গিয়ে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করিবে। প্রথমে গিয়ে আপনার সুন্নত নামাজ পড়বে আর বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমাকে সাবধানতা দাও, আমি যেন সোজা রাস্তাতে চলতে পারি। সেই মানুষটা ভাই একটু জিকির করে আর মেহেরবানি করে কোরআনের খাতির একটু জায়গাটা পিছনে ভাইদের জায়গা করে দিয়ে একটু বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন, আপনারা যে একটু নড়ে চড়ে এইদিকে সরে আসলেন, তো এই মাটিটা সরিয়ে আসাটা যদি আল্লাহর হস্তে হয়, নিশ্চয়ই ভালো নিয়ত নিয়ে এসছেন। খারাপ নিয়ত নিয়ে তো কেউ আসি না, আমরা এসছি যে যাব, কথা শুনবো এবং আল্লাহ চাইলে সাবধানতা অবলম্বন করে ভালো মানুষ হব। এই তো জালসার, মজলিসের, জিকিরের এই হচ্ছে আপনার উদ্দেশ্য। মাদ্রাসার উদ্দেশ্য তাই যে মানুষ কি করে ভালো হবে। মদ্রাম আমার ভাই, একটুখানা সরে আসলেন, এটা একটা খুব দামি আমল হলো। রব্বুল আলামিন তিনি বলছেন গফফার। যখন কোনো বান্দা আমল করার পর ইয়া গফফার, ইয়া গফফার এইভাবে করে মনে মনে আপনার গিয়ে বলে, চোখের কোণাতে আপনার পানির আকারটা, পানির চিহ্নটা আছে। রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা কেন এই আওয়াজ দেয়, আমি তো সহ্য করতে পারি না। বলে, আল্লাহ, তোমার এই বান্দা একটা ছোট্ট আমল করেছে, সেইটা ঠিক হয়েছে কিনা তারপরেও আমল করার পর তোমার কাছে ক্ষমা চাই। তাই তুমি তাকে তার আমলটা কবুল করে নাও এবং তার সমস্ত গুনাহকে মাফ করে দাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরকম হতেও পারে, পারে কি না পারে বলেন? তাহলে কোরআন থেকে শোনেন একটুখানা, এই জায়গাতে সরিয়ে আসলেন আল্লাহর কাছে দরখাস্ত করবে। রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কথাগুলো যদি আজকে আমাদের বুঝে আসে, নারী পুরুষ আপনার সকলেই অবলম্বন করিবে, সাবধানতা অবলম্বন করিবে এবং ভালো হওয়ার চেষ্টা করিবে। আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করার পর জিজ্ঞাসা করিবেন, রে আমার পৃথিবী, আমার বান্দা বান্দিরা। বিশ্বনবী হাদিসে তাফসীর করেছেন, আয়াতের তাফসীর করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিজ্ঞাসিত হতে হবে? বলো, শোনো গো আমার সাহাবীরা, শোনো,
কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই জমিনকে বলবেন, রে জমিন, আমার বান্দা বান্দিরা কোথায় কি কাজে করেছিল বল। সব ওপেন হয়ে যাবে। সেই জন্য এই ভালো করে শোনা, একটু সরে সাথী ভাইয়ের জায়গা করে দেয়া, এটা একটা বিরাট দাম। সামান্য আমল যদি ইখলাস, আমার আল্লাহ ওয়ালারা এই কোরআনের কথা শুনে কত আপনারকে দিনদার মানুষ তারা তৈরি হয়েছে, তারা অসাবধানতার মধ্যে ছিল, ঈমান গ্রহণ করেছে এবং ঈমানের স্পিডটাকেও আপনারকে বাড়িয়েছে। তাহলে বলবেন যে হুজুর তাহলে একটু কেন শোনান তো কিরকম ঈমান তাদের ছিল। হুজুর বলছিলেন ঈমানের কথা, সাহাবাদের কিরকম ঈমান ছিল। তবুও সে সাধারণ সাহাবা নয়, চোখে অন্ধ ছিল, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের বর্ণনার মধ্যেও আপনার এই ঘটনা এসেছে। অনেক সময় নবীজির সাহাবাদের কথা ইতিহাস স্বরূপ হাদিসের বর্ণনার মধ্যেও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনি যুবকরা, আমার মা বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে আপনারকে অন্ধ ছিলেন। নবীজির দৌড়ের সময় মানুষের নিরাপত্তার জন্য শত্রু বাহিনীর সঙ্গে তিনি সময় গ্রামে আপনার লড়াইও করে গেছেন, জিহাদ যাকে বলা হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার গিয়ে দৌড় চলছিল। সেই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন বিরাট বড় একটা সুযোগ। কি সুযোগ? আমি আমার জীবনটাকে কোরআনের জন্য উজাড় করে দিতে চাই। আরে আজকে তো কোরআন, এই কথাগুলো শুনে গ্রামে গ্রামে মক্তব তৈরি হয়েছে। ইমাম সাহেবের কাছে আগে 10টা 5টা ছাত্র ছাত্রী আসতো, এখন এই কোরআনের ভালোবাসাতে 100, কোন জায়গায় 150, কোন জায়গায় 200, আবার কোন জায়গায় শুধু আপনাকে কোরআনকে শুদ্ধ করবে, কিছু আপনাকে মৌলিক বিষয় শিক্ষা দেবে। মুনাজ্জাম মক্তব আপনাকে তৈরি হয়েছে। সেই জন্য সে সমস্ত জায়গাতে এই কোরআনের কাজ চলছে, আলহামদুলিল্লাহ। তাই হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরের কাছে দরখাস্ত করলেন, বললেন যে আমিরুল মুমিনিন, কাদিসিয়াতে যে আপনাকে জিহাদ হবে, সেই জিহাদে আমি অংশগ্রহণ করতে চাই। বলে কেন? বলে আমি আমার জীবনটাকে কোরআনের জন্য দিয়ে দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার গিয়ে মনের আকাঙ্ক্ষাটা, মনের বাসনাটা এত আপনার গিয়ে ভালো ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের কথাটা শুনে কেঁদে ফেললেন। বললেন, আব্দুল্লাহ রে, চোখে তো তুমি দেখতে পাও না, তুমি কেমন করে জিহাদে শরীক হবে? বলে আমিরুল মুমিনিন, আমি নবীজির দৌড়ের সময়তে ছিলাম, আমি একজন অন্ধ সাহাবী ছিলাম। নবীজির সহকর্মীরা তথা নবীজি তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে যেতেন, আর আমি আব্দুল্লাহ ইবনে মাকতুমকে মসজিদের ইমামতের দায়িত্ব দিত। তাই নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে আমি নবীকে এই কথাটা বলতে পারি নাই। যেহেতু আল্লাহ যদি আপনাকে নবী অসন্তুষ্ট হন, আমার রব্বুল আলামিন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তথা সারা জগৎকে সৃষ্টি কর্নাওয়ালা জাত হচ্ছে আল্লাহ, তিনি হয়তো অসন্তুষ্ট হয়ে যাবেন। তাই হুজুর জাহাপানা, আপনি মেহেরবানি করে আমার এই দরখাস্ত কবুল করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সেনাপতি বানিয়েছিলেন কোরআন বাঁচানোর জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য, ইসলামের আলো গোটা পৃথিবীময় ছড়িয়ে যাক, এই চিন্তা ভাবনা যাদের ছিল, তারা ছিলেন নবী কুলের আপনারকে প্রেমিক, কোরআনের প্রেমিক ছিল। আল্লাহর আপনারকে ভালোবাসা তাদের অন্তরের মধ্যে সবসময় বিদ্যমান থাকতো। আর একটা কথা বলেনি, এই ভালোবাসা, দরদ, সাবধানতা থাকার কারণে তাদের ঘরে বেনামাজি ছিল। আজ পর্যন্ত কোনো আপনারকে ব্যক্তি বলতে পারবে না যে নবীর সাহাবাদের দৌড়ের সময় ছোট বাচ্চারা পর্যন্ত বেনামাজি ছিল, বরং সকলেই তারা নামাজের পাবন্দি করত। জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি কেউ প্রমাণ দিতে চায়, এইখান থেকে আমি তাকে
50,000 টাকা আপনাকে প্রাইজ দিয়ে যাব। নবীর দৌড়ের সময়তে, সাহাবাদের দৌড়ে তাদের ঘরের শিশুরা পর্যন্ত, 7 বছরের শিশুরা পর্যন্ত মসজিদে যেত তাদের গার্জেনদের সঙ্গে। সেই জন্য আমার ভাই, এ প্রমাণ কেউ দিতে পারবে না। এই কোরআনের বরকতে আজকে গোটা পৃথিবীতে, অস্ট্রেলিয়া বলে আপনার কি একটা দেশ আছে, কথা বলতে গেলে আমার আলোচনা শুধু কোরআন নিয়ে, সাবধানতা নিয়ে, তবু একটু কথা এলে আমি বলে দিই, নচেত আপনারা যদি বলেন এটা স্টপ করে দিই আবার কোরআনে চলে যাবো। কথা কি বলেন? বলবো কি বলবো না? বলবো তো শোনেন ভালো করে। অস্ট্রেলিয়া বলে একটা দেশ আছে, যে দেশের আপনার গিয়ে একজন আপনার ধর্মযাজক ছিল, যে বর্তমানে তার ধর্মটা প্রচার করত, আর তিনি খ্রিস্টানদের মানুষ ছিলেন। গির্জার আপনার ইমাম তাদের ইমাম ছিল, আমাদের যেরকম মসজিদের ইমাম। তো সে 44 বছর ধরে আপনার গিয়ে খ্রিস্টান ধর্মের আলেম ছিল, জাননেওয়ালা ছিল। হঠাৎ করে এই কোরআন গবেষণা করতে করতে আল্লাহ তাকে ইমানের মতন সম্পদ দিয়ে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, বলো নারে তাকবীর। মোহতারাম আমার ভাই, তার নামটা কি রেখেছে? বর্তমানে তার নাম রেখেছে আব্দুর রহমান। কোরআন আপনার গিয়ে তালাশ করতে 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 সাবধানতা আপনার অবলম্বন করেছে, আর আল্লাহ স্মরণটা সাবধানতার কারণে ভেতরে জমেছে। সেই জন্য কবি ছন্দটাও একটুখানি শুনিয়ে দিই। কবি কি বলছেন? তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্ধা আছে মন, হাইরে যার সাথে মোর বান্ধা আছে মন। ভালো করে শ্রবণ করুন। তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্ধা আছে মন, হাইরে যার সাথে মোর বান্ধা আছে মন। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনীটা একটু অ্যান্টিবায়োটিক মতন আপনারা নিয়ে নেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অন্ধ, তারপরেও ইসলামের পতাকাটা তার হাতে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরা কাঠের মতো লম্বা হয়ে ইসলামের পতাকাটা, কোরআন প্রচার প্রসার হবে, যদিও আমার জীবনটা চলে যায় তাও তিনি সহ্য করলেন। দুশমনেরা যারা পৃথিবীর আপনার গিয়ে সন্ত্রাসবাদ ছিল, যারা পৃথিবীতে আপনার গিয়ে সন্ত্রাস ছড়িয়েছিল, তারা আপনার কোরআনকে কখনো চাই নাই। অন্য জাতির মধ্যে কত মানুষ আছে রে বন্ধু, যারা কোরআনের কথাগুলো ভক্তি সহকারে শোনে, বলে না এ ঐশী গ্রন্থ, এর মধ্যে কোন রকমের ভেজাল নাই। আছে কি নাই পৃথিবীতে? আমাদের দেশেই আছে। অন্য জাতির মানুষেরা আমার প্রোগ্রামে গোটা বাংলায় বিভিন্ন জায়গায় কত হিন্দু ভাই এসে স্টেজেও আপনার গিয়ে বসে শুনেছেন কোরআন। সেই জন্য কোরআন শুনতে কাউরির আপনার নিষেধ নাই। সেই জন্য আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা ধরে রাখলেন মরা কাঠের মতন। চোখে তো দেখতে পান না কে মারছে কে বল্লভ ছুড়ছে। আহারে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমান স্পিডটা দেখেন, কোরআনের কথা শুনে, নবীর হাদিসগুলো শুনে নিজের দিলটাকে কিরকম তৈরি করেছে রে বন্ধু। ধারালো আপনার গিয়ে ফুজালি দিয়ে তাকে আপনার শহীদ করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার ডান হাতটা আপনাকে কেটে ফেলা হয়েছে। ঝরঝর ঝরঝর করে আপনাকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, কাপড় রক্ত ভর্তি হয়ে গেছে। তাই মনের মধ্যে কষ্ট নেই নাই, আকে আছো গো আমার আত্মীয় স্বজন, আমাকে বাঁচাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু বলেন না, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রাস্তাতে ঘোরাফেরা করছেন মেহরবানি করে মঞ্চে দিকে আসুন। আর মিলন ভাই আপনি মসজিদের গেটের সামনে আসুন। বন্ধুরে আমার সোনার চান ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার গিয়ে গোটা দেহটাকে সব আপনারকে কেটে ফেলা হয়েছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন কুরআন দিয়ে তিনি সতর্কতা অবলম্বন করেছেন। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নবীর উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাকতুমকে শোনানো হয়েছে যারা নেকির পাল্লাটা ভারী করতে পারবে রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদেরকে সন্তোষমূলক আপনার জীবন দেবেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম আরো পড়েছে শুনেছে যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায় তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা আছে। তাই হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধৈর্য ধরে আপনাকে মরণ পর্যন্ত শেষ পর্যন্ত দাঁতে করে ইসলামের পতাকাটাকে ধরে রেখেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কত সাবধানতা অবলম্বন করে তারা আপনাকে চলেছিল, যার কারণে তাদের এই স্মৃতি এখনো আছে। কিয়ামত পর্যন্ত হাজারো মানুষ চেষ্টা করুক না কেন কখনই তাদের স্মৃতি মুছতে পারবে না। তদ্রুপ বন্ধুরা আমার, আমরাও যদি কোরআন থেকে শিক্ষা নিই, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন আমার বুকের মধ্যে মাটি দিয়ে আসবে কত মানুষেরা চোখের পানিটা আপনারকে ফেলাতে ফেলাতে আসবে, একে অপরকে কথা বলবে যে না এ ভাই একজন ভালো মানুষ ছিল, পাড়ার মানুষের কত উপকার করেছে। মানুষের চোখের আপনারকে পানি আপনারকে মুছে শেষ করতে পারবে না যদি সে সাবধানতা অবলম্বন